নমস্কার, ইন্ডিয়া জব ইনফরমেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের যে চাকরি খবরটা নিয়ে এসেছি সেটা হলো এলআইসি রিক্রুটমেন্ট 2025। এলআইসি মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আমরা সবাই প্রায় জীবন বীমা করে থাকি। সেই জীবন বীমা করি এলআইসি, রিলায়েন্স, আরও বিভিন্ন কোম্পানি আছে। তবে এলআইসিটা একটা সরকারি সংস্থা। সেই সংস্থা থেকে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, তার বিষয়ে বিস্তারিত জানবো। চলুন চলে যাওয়া যাক সরাসরি সেই বিজ্ঞপ্তির মধ্যে। এলআইসি হলো ভারতীয় জীবন বীমা কর্পোরেশন, একটি সরকারি সংস্থা যেখানে একটা নোটিশ জারি করেছে বিভিন্ন পদের জন্য। এটা অ্যাকচুয়ালি উচ্চ পদেরই ভ্যাকান্সি বেরিয়েছে। সেই নোটিশটা আমরা বিস্তারিত পড়ে নেব। তবে তার আগে বলে রাখি, এই নোটিশ বা এই বিজ্ঞপ্তি সরকারিভাবে এলআইসি যে ওয়েবসাইট আছে সেখানেই দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটটা হলো www.india.licindia.in। এই ওয়েবসাইটে গিয়েই আমরা আবেদন করতে হবে এবং নোটিফিকেশনটা ভালো করে দেখে নেব। এলআইসিতে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেটা হলো সহকারী প্রকৌশলী। এই পদেতে 81টা পদ আছে। এটা সর্বভারতীয় স্তরের জব। আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় এর পোস্টিং হতে পারে। ওয়েস্ট বেঙ্গলেও আছে এর মধ্যে। সরকারি প্রশাসনিক কর্মকর্তা, সেখানে আছে 410টি পদ। সহকারী প্রশাসনিক কর্মকর্তা জেনারেল আছে 350টি পদ। মোট 881টি পদ। এছাড়াও আরও কিছু ভ্যাকান্সি এর মধ্যে আছে। এলআইসিতে জব পাওয়ার জন্য যে বয়স সীমা বা নোটিশটা আমরা বিস্তারিত একবার দেখে নিই। আমরা সরাসরি চলে যাই সেই ওয়েবসাইটে যে নোটিশটা জারি করেছে সেখানটায়। এই নোটিশটাও আমি আমার জব ডেসক্রিপশন দিয়ে দেবো। হ্যাঁ, এখানে 16 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, অনলাইনে আবেদন করা শুরু হয়ে গেছে এবং ফিস জমা দেওয়া। এটা চলবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এবং ফিস জমা দেওয়ারও ডেট এই দিনই। অনলাইন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করবেন 7 দিন আগে। পরীক্ষা 7 দিন আগে যে পরীক্ষাটা হবে, অনলাইন পরীক্ষাটা হবে, যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে 3/10/2025-এ। অলরেডি পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে এবং অনলাইন পরীক্ষা মূল পরীক্ষাটা যার ভিত্তিতেই চাকরিটা পাওয়া হবে। অ্যাকচুয়ালি মূল পরীক্ষা ইন্টারভিউ দুটো নাম্বার মিলেই যারা উত্তীর্ণ করবে তাদেরকেই জয়েন করা হবে। সেটা হচ্ছে 8/11/2025। প্রার্থীর নিয়মাবলী যেটা আছে, এলআইসির অনুমোদিত ওয়েবসাইটে গিয়েই এটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই সিভিল যে পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের বয়স সীমা আছে 21 বছর। আর সর্বোচ্চ যাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এআইসিটি থেকে বিটেক বি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যোগ্যতা অর্জন করতে হবে। এই বৈদ্যুতিকের জন্য 21 বছর থেকে 30 বছর। এখানেও সেম জিনিস, বিটেক হতে হবে। ডবল মানে চার্টার হিসাব রক্ষক, সেটা চার্টার অ্যাকাউন্ট বলা হয়। সেই চার্টার অ্যাকাউন্টের বয়স হচ্ছে 21 বছর থেকে 32 বছর। এখানটায় আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা ভারতের যে কোনো স্নাতক ডিগ্রি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে করতে হবে। বীমা বিশেষজ্ঞ, আইনি, বিভিন্ন পদের জন্য এখানে ভ্যাকান্সি আছে। আপনারা দেখতে পাবেন এর জন্য বয়সের ছাড় হচ্ছে SC/ST-তে 5 বছর ছাড়, ওবিসিতে 3 বছরের ছাড়, পিডব্লিউডি মানে যাদের হ্যান্ডিক্যাপ তাদের 10 বছর ছাড় এবং পিডব্লিউডি SC/ST-তে 15 বছর ছাড় আছে, ওবিসিতে 13 বছর ছাড়।
প্রাক্তন সার্ভিসম্যান কমিশন প্রাপ্ত অফিসারের সাথে 5 বছর ছাড় আছে। প্রাক্তন সৈনিক কমান্ডার অফিসারের যে 10 বছর ছাড়। প্রাক্তন সৈনিক কমান্ডার অফিসারের 8 বছর ছাড়। নিশ্চিত হওয়া এলআইসি কর্মীদের 5 বছর অথবা শিথিলতা আছে। নোটিশটা ভালো করে পড়ে নেবেন। এর স্যালারিও তো দিয়ে দিয়েছে ওয়েবসাইটে গিয়েই। আপনি পাবেন। এখানটায় গিয়ে কেরিয়ার মধ্যে হোম কেরিয়ার মধ্যে গিয়ে নোটিশটা যেমন করবেন, এখানেই অ্যাপ্লিকেশানের যাবতীয় আছে, হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পাবেন। এই অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান মোডেতে গেলেই আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। রেজিস্ট্রেশন করার অপশান আছে। এবার দেখে নেওয়া যাক যে ফর্ম ফিল আপের জন্য আমাদের যে ফিস দিতে হয় সেটা কত। এসসি এসটি দিবে এদের জন্য 85 টাকা প্লাস লেনদেন ফি এবং জিএসটি দিয়ে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর অন্য সকল বিভাগের জন্য 700 টাকা প্লাস লেনদেন ফি এবং জিএসটি পে করতে হবে অ্যাপ্লিকেশন জন্য। এলআইসি চাকরি করতে গেলে কীভাবে করতে পারবেন, যেরকম বলে দিলাম কিভাবে। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান দিতে হবে, যেটা মেন বাছাই হবে। তারপরে যারা বাছাই হয়ে তাদের জন্য মেন পরীক্ষা দিতে হবে। মেন পরীক্ষা এবং ইন্টারভিউ দুটো পরীক্ষা মিলেই চূড়ান্ত নাম্বার ভিত্তিতেই নিযুক্ত হবে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন জব নিয়ে আপনাদের সাথে দেখা করব। নমস্কার, ভালো থাকবেন।